আমি রান্নাঘরে গাজর কাটছিলাম, তখন আমার 4 বছরের মেয়ে আমার সোয়েটারের হাতা টেনে এমন একটা কথা আমার কানে কানে ফিস ফিস করে বলল, যেটা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের খাবারটা তৈরি করতেছিলাম, কাটিং বোর্ডের উপরে গাজরটা রেখে গাজরটা কাটতেছিলাম। হঠাৎ আমার 4 বছরের মেয়েটা আমার কাছে এসে আমার সোয়েটারের হাতা টেনে ধরলো। তার ছোট্ট আঙ্গুলগুলো কাঁপছিল তখন। এরপর সে তার নরম আর দ্বিধাগ্রস্ত কণ্ঠে ফিস ফিস করে বলল, মা, দাদি আমাকে প্রতিদিন যে ওষুধটা খেতে দেয় সেটা কি এখন আমি খাওয়া বন্ধ করতে পারি? আমার হাতের ছুরিটা হঠাৎ করে থেমে গেল। কোন ওষুধ মা? আমি সতর্কভাবে তাকে জিজ্ঞেস করলাম, স্বাভাবিক থাকার চেষ্টাও করছি, যদিও ভেতরে ভেতরে বুকের ভেতরে শক্ত একটা ভয়ের গিট বেঁধে গিয়েছিল। যেটা দাদি বলে ভিটামিন। সে আস্তে করে আমাকে বলল। আমার মেয়ে কাপা কাপা কণ্ঠে বলল, ওই যে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন দাদি একটা করে আমাকে ওষুধ দেয়, সেই ওষুধটা। এই কথাটা শোনার পরে আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। আমার শাশুড়ি প্রায় 3 সপ্তাহ ধরে আমাদের বাসায় ছিলেন। তিনি আমাদের বাসায় থেকে তার হাঁটু অপারেশন করিয়েছিলেন। সুস্থ হলে গ্রামে ফিরে যাবেন সেই অপেক্ষা করছিলেন। উনি আমাকে বলেছিলেন যে নাতনির সঙ্গে উনি আরো কিছুটা সময় কাটাতে চান। আমি প্রতিদিন দেখতাম আমার শাশুড়ি ঘুমানোর আগে আমার লিলির সাথে অনেক গল্প করতেছে, চুল আছড়ে দিতেছে, অনেক হাসি আনন্দ করতেছে। এগুলো দেখে আমি মনে মনে অনেক খুশি হতাম আর ভাবতাম পরিবার পাশে থাকাটা যে কত বড় নিয়ামত। শাশুড়ি মা দূরে থাকায় আমার মেয়েটা তার দাদির ভালোবাসা থেকে অনেকটা দূরে ছিল। শাশুড়ি চিকিৎসার উসিলা শহরে এসেছেন আর আমাদের বাসায় থেকে আমার মেয়েটাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, এটা ভেবে আমি খুব আনন্দিত হতাম। কিন্তু মেয়ের মুখ থেকে এই কথাগুলো শোনার পরে আমার ভেতরটায় কাঁপুনি শুরু হয়ে গেল। আমি আস্তে করে হাঁটু গেড়ে লিলিকে জিজ্ঞেস করলাম, মা লিলি, তোমাকে তোমার দাদি যে বোতল থেকে ওষুধ খাওয়ায় সেটা কি তুমি তোমার দাদির কাছ থেকে এনে আমাকে দেখাতে পারবে? এটা শোনা মাত্র আমার মেয়ের চোখ দুটো নার্ভাস হয়ে বড় হয়ে গেল। আমি কি কোনো ভুল করেছি মা? সে ভয়ে ভয়ে আমাকে জিজ্ঞাসা করলো। না, একদমই না। আমি তাকে এই কথাটা বলে বুকে জড়িয়ে নিলাম তাকে। তুমি যে আমাকে বলেছো এটাই তো সবচেয়ে বড় কাজ হয়েছে মা। সে দৌড়ে দাদির ঘরে গেল, গিয়ে একটা কমলা রঙের শিশি নিয়ে দৌড়ে ফিরে এলো। ঠিক সেই ধরনের বোতল যেগুলো সাধারণত ফার্মেসির পেছনের কাউন্টারে পাওয়া যায়, যেগুলো কখনোই কোনো শিশুর কাছে আসা উচিত নয়। এই বোতলের লেভেলটা পড়ার সঙ্গে সঙ্গে আমার ভেতরটা ধকধক করে কেঁপে উঠলো। আর যখন আমি বুঝতে পারলাম যে ওষুধটা আসলে কিসের, তখনই বুঝতে পারলাম যে ভয়ঙ্কর কিছু আসলে হতে যাচ্ছে, যেটা ভীষণ রকমের ভুল। আর তাও আবার সেটা আমার মেয়ের সাথে। ক্লোনাজা পাম্প, যেটা ভিটামিন নয়, একটা শক্তিশালী সিরেটিভ, যেটা সাধারণত উদ্বেগ বা খিচুনিজনিত সমস্যা কমানোর জন্য বড়দেরকে দেওয়া হয়। 4 বছরের বাচ্চার জন্য এটা তো সম্পূর্ণ অযৌক্তিক। আমার গলাটা শুকিয়ে এলো। আমি ধীরে ধীরে বোতলটা বন্ধ করলাম। আর এদিকে আমার মেয়ে লিলি আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে ভয় আর কৌতূহল। মা, আমি কি খারাপ কিছু করেছি? সে আবারও ফিস ফিস করে বলল। আমি তাকে আবারও বুকে টেনে নিলাম। না সোনা, একদমই না। তুমি তোমার সাহসী মেয়ে। তুমি আমাকে না বললে তো আমি কিছুই জানতে পারতাম না মা। কিন্তু ভেতরে ভেতরে আমার মাথার মধ্যে একটার পর একটা প্রশ্ন ঘুরপাক খেয়েই যাচ্ছিল। আমার শাশুড়ি কেন এরকম একটা কাজ করবে? কেন তিনি লিলিকে এই ওষুধটা দিতে যাবে, তাও আবার নিয়ম করে প্রতিদিন রাতে? কেন? এসব প্রশ্নের উত্তর জানার জন্য আমি অপেক্ষা করতে লাগলাম। এরপর লিলিকে বিছানায় শুয়ে গল্প করতে করতে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘড়িতে তখন রাত 10:30। ড্রয়িং রুমে দেখি আমার শাশুড়ি